জিও রেফারেন্সিং এর ক্ষেত্রে প্রথমে আমরা একটা শেপ ফাইল নেব, যে ফাইলকে আমরা রেফার করব আমাদের রাস্টার ফাইলকে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে অ্যাড ফাইল করব, অ্যাড ভেক্টর ফাইল, মানে বাংলাদেশের শেপ ফাইলকে আমরা অ্যাড করব। আমাদের কাছে অলরেডি বাংলাদেশের শেপ ফাইল রয়েছে, আমরা শেপ ফাইলটা অন করব। আমাদের বাংলাদেশের শেপ ফাইলটি এসেছে। আমরা বাংলাদেশের এই ম্যাপটি রেফার করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের যে শেপ ফাইলটি সেটার সঙ্গে আমাদের যে বাংলাদেশের রাস্টার ফাইল, যে ইমেজটি অ্যালাইনমেন্ট ঠিক নেই। আমাদেরকে এখন এই শেপ ফাইলের সঙ্গে এই ইমেজকে রেফার করতে হবে। তো জিও রেফারেন্সিং এর ক্ষেত্রে QGIS এ খুব সুন্দর একটা টুল আছে, জিও রেফারেন্সার। অনেকেরই সফটওয়্যারে সেটআপের পরে জিও রেফারেন্সার পাওয়া যাবে, আর যদি না পাওয়া যায় তো প্লাগইন থেকে আমরা ম্যানেজ বা ইনস্টল প্লাগইনে ক্লিক করলে এখানে আমরা জিও রেফারেন্সার লিখে সার্চ দিলে দেখা যাবে যে জিও রেফারেন্সার ফাইলটি পেয়ে যাব। আমরা শুধু এটা সিলেক্ট করে ইনস্টল করে দেব। যেহেতু আমাদের অলরেডি ইনস্টল করা আছে সেটা আমাদের এখন দরকার নেই। QGIS এ বা যে কোনো GIS সফটওয়্যারে বিভিন্নভাবে রাস্টার ফাইলকে বা ইমেজকে জিও রেফারেন্স করা যায়। আজকে আমরা যে পদ্ধতিতে জিও রেফারেন্স করব তা হচ্ছে প্রতিটি এখানকার কোণের যে মানটা আছে, ল্যাটিটিউড এবং লংজিটিউড মান, সেই ল্যাটিটিউড এবং লংজিটিউড মানটি আমরা ইনপুট দিব। 4 কোণের 4টি ল্যাটিটিউড এবং লংজিটিউড মান ইনপুট দিয়ে আমরা জিও রেফারেন্সিং করব। সেক্ষেত্রে পূর্ব থেকেই ল্যাটিটিউড লংজিটিউড মান জানা থাকলে আমাদের জন্য ভালো হবে। তো আমরা আমাদের কাজের সুবিধার জন্য বাংলাদেশের ম্যাপের 4 কোণা 4টি স্থানের সর্বশেষ পয়েন্ট ল্যাটিটিউড এবং লংজিটিউড কালেক্ট করেছি। যেমন টেকনাফের তেতুলিয়া এবং শাহপুর সিলেটের শাহপুর এবং শ্যামনগর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শেষ অঞ্চলে। তো জিও রেফারেন্সিং আমরা করতে যাই। জিও রেফারেন্স করার জন্য আমরা রাস্টার থেকে জিও রেফারেন্সার টুলটা অন করব। এরপরে ফাইলে যাব, ওপেন রাস্টারে ক্লিক করব। আমরা যেহেতু ম্যাপ 1টিকে রেফারেন্স করতে চেয়েছি, ম্যাপ 1টি ক্লিক করব। এখানে আসছে যে কোন ফরম্যাটে, হ্যাঁ আমরা WGS 84 ফরম্যাটে অন করব। এটা স্ট্যান্ডার্ড মার্কাটরের। জিও রেফারেন্সিং করার ক্ষেত্রে আমরা এখানে কিছু টুল আছে, যেমন এখানে অ্যাড পয়েন্ট, আমরা পয়েন্ট দিয়ে রেফারেন্স করতে পারি। এখানে ডিলেট পয়েন্ট আছে এবং এখানে মুভ পয়েন্ট আছে। তো যেহেতু আমরা পয়েন্ট বেস ডাটা পয়েন্ট বেস জিও রেফারেন্স করব, যেহেতু আমাদের কাছে 4টি পয়েন্টেরই
কোঅর্ডিনেশন আছে, ল্যাট লং আছে, সেহেতু আমরা পয়েন্ট বেস করব। আমরা প্রথমে টেকনাফের শেষ মাথাতে নিউ পয়েন্ট দিয়ে সিলেক্ট করি। সিলেক্ট করলে এখানে ল্যাটিটিউড এবং লংজিটিউড এক্স ও ওয়াই, এক্স কে ইস্ট আর ও ওয়াই কে নর্থ দিয়েছে। তো আমরা সেই ডেটাটা টেকনাফ এক্সের ডাটা এবং ওয়াই ডাটাটা দিয়ে দেব। এখানে ডেটা দেওয়া মাত্র এখানে ল্যাটিটিউড লংজিটিউড অ্যাড হয়েছে। সেম ভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করব। এবার আমরা তেতুলিয়ার ডাটাটাকে ইনপুট করব। সেক্ষেত্রে এখানে পয়েন্ট নেব, পয়েন্ট নেওয়ার পরে তেতুলিয়া, এরপর সিলেটের শাহপুর, আমরা ইচ্ছে করলে তিনটি ডেটা দিয়েও করতে পারি, তবে আমরা চেষ্টা করব তিনটি না চারটি দিয়ে, চারটি লোকেশন পয়েন্ট ডাটা দিয়ে আমরা করব। তো এখন শ্যামনগরের হয়েছে, আমরা আমাদের চারটি পয়েন্ট দিয়েছি। এখন আমাদের স্টার্ট জিও রেফারেন্সিং বাটনটাতে ক্লিক করব। প্লিজ সেট দ্য ট্রান্সফরমেশন টাইপ দিয়েছি। হ্যাঁ, এখানে আমাদেরকে কি ধরনের ট্রান্সফরমেশন করব সেটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, আমরা লিনিয়ার করব, এখানে ওইরকম কোনো চেঞ্জ করব না। ম্যাপ মডিফাই, এক্ষেত্রে আমরা প্রজেকশনটা সিলেক্ট করব। এখন আমরা ওকে বাটনে ক্লিক করব। আমাদের ইমেজটা জিও রেফারেন্স সাকসেসফুলি হয়েছে। এবং এটা
দেখতে পাচ্ছি যে এখানে আমরা আমাদের একটি টিফ ইমেজ ম্যাপ 1 মডিফাইড হয়েছে। আচ্ছা, আমরা দেখি ম্যাপটা কতটুকু মডিফাইড হয়েছে। আমরা আবার লেয়ারে যাব, অ্যাড লেয়ারে যাব, রাস্টার লেয়ারে যাব, আমরা সিলেক্ট করব মডিফাইড টিফ এবং অ্যাড দেব। আমাদের ইমেজটা চলে আসছে। আমরা ইচ্ছে করলে এটাকেও দেখতে পারি। আমরা যদি এখানে আমরা আমাদের শেপ ফাইলটিকে, যেটার সঙ্গে আমরা রেফার করেছি, সেই ফাইলটিকে উপরে দিয়েছি। এই যে দেখেন আমাদের প্রায় মিলে গিয়েছে। তো আমরা এভাবে পয়েন্ট বেসে, যদি আমাদের 4টা পয়েন্ট লোকেশনের পয়েন্ট ল্যাটিটিউড এবং লংজিটিউড পয়েন্ট জানা থাকে, তাহলে আমরা এভাবে 4টি পয়েন্ট দিয়েই জিও রেফার করতে পারি। আরো দেখার সুবিধার্থে আমরা এটাকে হলো করে দিচ্ছি। হলো করে দিলে এখন আমরা আরো ভালোভাবে দেখতে পাবো। হ্যাঁ, এই যে আমাদের লোকেশনটা